নে বাবারা, খা কচি কচি ঘাস, আর তাড়াতাড়ি বড় হয়ে যা, বুঝলি তো? তাড়াতাড়ি বড় হলেই তো বাজারে বিক্রি করতে পারবো, আর তোদের দামটা ভালোই আছে এখন, বুঝলি কি না? সামনে আবার জামাই ষষ্ঠী আসছে, তখন তোদের 800 টাকা কেজি হবে। ও, তোদের বেচেই তো আমার সংসারটা চলবে। আমার অকম্মার ঢেকি ছেলেটা কোথায় গেল রে? উফ, সকাল থেকে একবারও দেখতে পারলাম না, ঘরের কাজকর্ম কিছুই করে না। না, এই রোদে অনেক পরিশ্রম হয়ে গেছে ঘাস কাটতে গিয়ে, এখন একটু বিশ্রাম করে নি। এই দুপুর বেলায় ফোনের টাকাটা টেট হয়ে গেছে, কি যে করি, ভিডিও দেখতে পাচ্ছি না যে। যাই, বাবাকে বলি, বাবার কাছ থেকে 250 টাকা নিয়ে ফোনের লিটারটা করে নেব। ওরে আমার বাপধন যে, বাড়িতে এসেছেন যে? তা বাড়িতে কি করতে? বাইরে থাকলেই তো হতো। বলছে বাবা, ফোনের টাকাটা শেষ হয়ে গেছে, 250 টাকা দাও, ফোনে রিচার্জ করবো। চাল নেই চুলো নেই, তুয়োর দিয়ে শুই। সংসার চালাবো কি করে বুঝতে পারছি না, উনি আবার 250 টাকার ফোনে রিচার্জ করবে? উনি বাবা! আমি জানি না, আমার 250 টাকা লাগবে তো লাগবে, আমি ফোনে টাকা বলবো, তুমি দাও যে করেই হোক। বেশিবার বেড়ে গেছিস তাই না? সকালে বললাম গিট্টু ছাগলের জন্য ঘাস কেটে নিয়ে আয়, তখন তো পারলি না, এখন আবার চাইছিস 250 টাকা? ব্যাংক দেবো তোকে, ভাগ এখান থেকে ভাগ। বুলো পাতা, আমাকে বলতে ঘাট কাটতে, আমি ঘাট কাটতে পারবো না, আমি এখনো ছোট আছি, বুঝছো না? এইটুকানি বিচির মতন ছেলে, তোর বেশি বার বেড়েছে তাই না? দে দে, ফোনের দিকে দে। যা যা, চোখের সামনে থেকে দূর হতো, যা। এটা কিন্তু ঠিক করলে না, বলে দিলাম, আমি দেখে নেবো তোমাকে। বেশি বড় বড় কথা বলবি না, দুবেলা দুমুঠো খেতে দিচ্ছি এটাই অনেক, আবার রিচার্জ করে দাও ফোনে। যা যা যা, ইনকাম করে নিয়ে আসবি, তারপরে রিচার্জ করবি, যা। আজকে আমার বাপটা আমার সাথে এমন করলো, কি যে করি, কি যে করি। আমি আর বাড়ি যাব না, এখানেই বসে থাকবো, আর কোনোদিনও বাড়ি যাব না আমি। বাবা আমাকে এমন বললো। হুম, হুম। কিরে চমন, এখানে বসে বসে মেয়েদের মতন কাঁদছিস কেন রে? তাতে তোর কি রে, পচা পারুটি, তুই যা 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 যা। আরে রাগ করিস না, রাগ করিস না, কি হয়েছে বল, খুলে বল তো আমাকে। না, তেমন কিছু না, তুই কোথায় যাচ্ছিস? এই একটু পোল্ট্রির মাংস কিনতে যাচ্ছিলাম আর কি, বাড়িতে আত্মীয় স্বজন এসছে, তাই বাবা পাঠালো। ও, তাই নাকি, তাই নাকি, সে তো ভালো কথা, ভালো কথা তো। তা বলছিলাম যে, বাড়িতে আত্মীয় এসছে যখন, পোল্ট্রির মাংস কেন খাওয়াবি? দেশি মুরগির মাংস খাওয়া, বুঝলি? পোল্ট্রির মাংস কে খাওয়ায়? কিন্তু বাড়ির থেকে আমাকে তো 300 টাকা দিয়েই পাঠিয়েছে, 300 টাকায় কি আর দেশি মুরগি হবে? ও তো পোল্ট্রির মাংসই হবে। ও, তাই নাকি, তাই নাকি, তোর বাড়ি থেকে 300 টাকা দিয়েছে? আচ্ছা আচ্ছা, আমি দেখছি, দাঁড়া, তোকে ওই টাকার মধ্যে দেশি মুরগির ব্যবস্থা করে দেবো, বুঝলি? কি বলছিস কি রে, সত্যি কথা নাকি? তাহলে তাড়াতাড়ি ব্যবস্থা কর, তাড়াতাড়ি। দে আগে টাকাটা দে, তাড়াতাড়ি টাকাটা আগে দে, তারপর আর নিয়ে আসছি আমি, তুই এখানে বস। আচ্ছা, তুই এখানে বস, আমি 10 মিনিটের মধ্যে আসছি। এই লে, বুড়োটাতে ঘুমাচ্ছে, এই ফাঁকে মুরগিটা ঢেলে দি। বলি বাবা, এই তো আমার ফোনটা, আমার ফোনটা আগে নিয়ে নি, তারপর মুরগিটা নেবো। এই নে তোর দেশি মুরগি, নিয়ে যা, খুব টেস্টি হবে খেতে। তাই তো, খুব দারুণ মুরগি তো, আজকে খুব জমিয়ে রান্না হবে রে, কবজি ডুবিয়ে খাবো। হ্যাঁ হ্যাঁ, নে নে, আর তাড়াতাড়ি যা। আর শোন, একটা কথা মনে রাখবি, বলবি না কিন্তু কাউকে, কেন কাল যেন খবর না হয় কারো কাছে। না না, তুই চিন্তা করিস না একদম, আমি কাউকে বলবো না। ব্যাস, হয়ে গেল রিচার্জ করার টাকা। এবার আমি গিয়ে লিটারটা করে নি দোকান থেকে। এরকম 2-4টে কোলের ডাল পেয়ে গেলে তো আমার আর লিটারের কথা মনেই করতে হবে না। ও আমার ছাদের দেশি মুরগি লে, ও ছাদের দেশি মুরগি।
তোকে আজকে সবাই মিলে কচা খাবে রে, কচা খাবে রে। যাই, আমিও বাড়ি গিয়ে কিছু খেয়ে নি, আমারও খুব খিদা পেয়েছে গো। দেখি মা কি রান্না করেছে। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, মুরগিটা তো এখনো বাড়ি এলো না। কোথায় যে গেল? আর আমার ছেলেটাও হয়েছে বাদুরে পাকা, এখনো বাড়িতে আসে না। সন্ধে হয়ে গেল, তার কোনো খেয়াল নেই, শুধু পাড়া বেড়ানো। আজকে আসুক বাড়িতে, দেখছি কি করা যায়। মা, বাড়িতে কি রান্না হয়েছে? তাড়াতাড়ি ভাত দাও, আমার খুব খিদা পেয়েছে। এই বিচি পাকা মিনছে, এদিকে আয়। এখন ভাত খাবি মানে? সবে 7টা বাজে। কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার খুব খিদা পেয়েছে, আমি খেতে যাবো। বিকেল গড়িয়ে সন্ধে হয়ে গেল, এখন বাবুর বাড়ি আসার সময় হলো, তাই না? কাল থেকে ব্যাগ নিয়ে স্কুলে দৌড়বি, 2 টাকা করে দেবো, বুঝলি তো? ওই 2 টাকা দিয়ে স্কুলে গিয়ে ভালো মন্দ কিছু খেয়ে নিবি দুপুরে, বোঝা গেল? আর নইলে চামড়া ছাড়িয়ে দেবো। আমাকে চেকাচ্ছে? 2 টাকায় ভালো মন্দ কি হবে? 2 টাকায় ভালো মন্দ কিছু হয় না। আর আমি স্কুলে যেতে পারবো না, বলে দিলাম। তবে রে, যত বড় মুখ নয় তত বড় কথা, দেখবি দেখবি। ও মাগো, তাড়াতাড়ি আছো, তাড়াতাড়ি আছো, মেরে ফেললো বাবা, আমাকে মেরে ফেললো। এই চুপ কর, আবার মাকে ডাকছিস কেন? মেলো না, মেলো না, আমাকে মেলো না, আমি কাল থেকে স্কুলে যাবো, আমি কাল থেকে রোজ স্কুলে যাবো, আর মেলো না, আমাকে মেলো না। এতক্ষণ মুখে বলছিলাম শুনছিলি না, দেখলি তো লাথি খেয়ে সব বুঝে গেলি। কাল থেকে রমারাম স্কুলে যাবি। আচ্ছা আচ্ছা, যাবো ক্ষণে। বুলো পাটা বলে কিনা স্কুলে যাবে, হ্যাঁ, কলা বাগানে গিয়ে বসে থাকবো। কিরে বিড়বিড় করে কি বলছিস? না না, কিছু না, বলছিলাম স্কুলে তো যাবো কাল থেকে, এখন যাই ভাত খাই। যা তো যা, চোখের সামনে থেকে দূর হতো। না, মুরগিটা এখনো বাড়িতে এলো না, যাই একটু খুঁজে আসি, যদি বাঁশবাগানের দিকে থাকে। ও, কি গরম পড়েছে, এই গরমে কি কেউ স্কুলে যায় নাকি? ভাগ্য ভালো আমি গাছতলায় পালিয়ে চলে এসেছি, বাবা এখন এসে দেখবে আমি বাড়িতে নেই, কি মজা। কিন্তু বাড়ি তো আমাকে যেতেই হবে, তখন কি বলবো? ও যাকগে, অত ভেবে লাভ নেই, ওই বুলোকে কিছু একটা বুংবাং বলে দেবো। কেমন জানো খিদে খিদে পাচ্ছে, বাড়ির দিকে যাই, খেয়ে দিয়ে আসবো, তারপরে ছানাম টেলিকাতাম বইটা দেখবো। ও যাই। ওহ, এতদিন পর বাইকটা কিনেই ফেললাম, মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে যাচ্ছে গো। কিলে, কি দেখছি? তোকে কি ঠিক দেখছি আমি? এ তো আমাদের হলুদ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। কিলে হলু, এটা কাল গাড়ি রে? আমার গাড়ি রে, আমার গাড়ি। বলতো কেমন হয়েছে, নতুন কিনলাম, ঝাক্কাস না বল? হ্যাঁ হ্যাঁ, ভালো তো হয়েছে, কিন্তু তুই গাড়ি কিনলি কি করে রে? তুই তো কোনো কাজবাজ করিস না, তোর বাবা কিনে দিয়েছে? বাবা কিনে দিচ্ছে? আমার বাবা যা হারকিপটা, আমার বাবা কিনে দেবে? আমি নিজে কিনেছি রে, নিজে কিনেছি। সে তো বুঝলাম, কিন্তু তুই টাকা কোথায় পেলি সেটা তো বুঝতে পারছি না। এতগুলো টাকা তুই কোথায় পেলি বলতো আমাকে, খুললে সব। আর বলিস না, কালকে জামাই ষষ্ঠী ছিল না, তা বাবা গেছিল জামাই ষষ্ঠী খেতে, আর আমি এদিকে 2টো ছাগল ঝেড়ে দিলাম। ব্যাস, বাবা বাড়িতে আসলো, বললাম আমি বাড়িতে ছিলাম না, ব্যাস চুরি হয়ে গেছে। এটা তুই কি বলছিস? তোর বাবা বিশ্বাস করলো? আর বিশ্বাস করবে না যাবে কোথায়, বাবার একমাত্র ছেলে আমি, বিশ্বাস তো করতেই হবে, বুঝলি না? আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আমিও গাড়ি কিনবো। আর শোন, এই কথা কিন্তু কাউকে বলবি না, আমি তোকেই বললাম, আর কাউকে বলবি না, বললে কিন্তু অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারলি? সে নিয়ে তুই চিন্তা করিস না, কিন্তু একটা কথা বলি, শুনবি? হ্যাঁ বল না, বল বল বল। আমিও তোর মতন গাড়ি কিনতে চাই রে, আমাকে একটু সাহায্য করবি? মানে মানে বুঝতে পারলাম না, একটু খুলে বলতো আমাকে। আরে বুঝতে পারছিস না, তুই যেরকম ছাগল চুরি করেছিস, আমিও একটু ছাগল চুরি করে তোকে দেবো, তুই বিক্রি করে আমাকে টাকা দিবি, বুঝতে পারলি না? কেন রে চমন, আমাকে দিবি কেন? তুই নিজে গিয়ে বিক্রি কর, যা, আমি পারবো না। ঠিক আছে, তুই পারবি না যখন আর কি করা যাবে, তোর বাবার কাছে গিয়ে বলে দেবো যে তুই ছাগল চুরি করে গাড়ি কিনেছিস।
ঠিক আছে, আচ্ছা করে দেবো, এইটুখানি সাহায্য করে দেবো তোকে। এই তো ভালো তেলে। আচ্ছা তোন, আমি এখন বালি যাচ্ছি, ঠিক আছে? আমি বালি গিয়ে হালচালটা বুঝি। আর শোন, রাত্রেবেলা দেখা হবে, আমি তোকে ছুটক বুঝে ফোন করে দেবো, চুপ করে চলে যাবি, তারপরে দুজন মিলে ঢেলে দেবো। হ্যাঁ। দুদিন ধরে আমার ডিমপাড়া মুরগিটা বাড়িতে আসছে না, কোথায় যে গেল? শিয়াল কুকুরে খেয়ে নিল না তো? এই লে, বুলোটা তো ঘুমায়নি। বুলোটা না ঘুমালে কি করে ছাগলটা তুলি করবো? এই যে বিচি পাকা জমিদার বাবু এলেন। তোর কি বাড়ি ঘর নেই নাকি? বাড়িতে আসার কথা মনেই থাকে না? হ্যাঁ, এই কানা রাত্রেবেলায় বাড়িতে এসছিস? না না, মাথা গরম করা যাবে না, তাড়াতাড়ি ঘুম পাড়িয়ে দিতে হবে, তবেই তো আমার কাজ সাফল্য হবে। এই তো বাবা, একটু ক্লাবে গেছিলাম, একটু আড্ডা দিচ্ছিলাম আর কি। চলো চলো চলো, অনেক রাত হয়ে গেছে, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, চলো চলো। কি ব্যাপার? অন্যদিন হলে খেপে যেত, আজকে এত মাখন লাগাচ্ছে, ব্যাপারটা তো ভালো লাগছে না। ব্যাপারটা একটু ভালো করে বাজিয়ে দেখি। আমি পরে খাবো, তুই যা গিয়ে খেয়ে নে। চলো না বাবা, আজকে একসাথে খাবো, অনেকদিন একসাথে খাই না আমরা, চলো চলো চলো। আচ্ছা ঠিক আছে, চল। ও, জমিয়ে শিঙি মাছের ঝোলটা দিয়ে একটু বেশিই খাওয়া হয়ে গেল এই রাত্রেবেলায়। এবার একটা স্যুট করে সিগারেট মেরে দিই। ও, তারপরে যা জমিয়ে ঘুম হবে। ও, কি শান্তি। আজকেই বুলোটা যত দেরি করছে। হ্যাঁ, এখন সিগারেট কাটছে বসে বসে। কিরে, তুই কি করছিস বাইরে? শুয়ে পড়, তাড়াতাড়ি শুয়ে পড়, যা। আমি পরে ঘুমাবো, আমি এখন বাইরে এই শুয়ে শুয়ে পাহারা দেবো, জানো না পালায় চুরি হচ্ছে। এ কি বলছিস রে? তোর আবার এইসব চিন্তা কবে থেকে এলো মাথায়? না তো, ডাল মে কুচ কালা মনে হচ্ছে, নজর রাখতে হবে। ঠিক আছে, তুই তাহলে বাইরে শুয়ে পড়, পাহারা দে, আমি ঘরে গিয়ে ঘুমাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি যাও, তাড়াতাড়ি যাও, আমি পাহারা দিচ্ছি, কোনো চিন্তা করবে না, তোমার তেলে আছে তো। এখন 1 ঘন্টা তুয়ে তুয়ে ফোন চালাই, ততক্ষণে বাবা ঘুমিয়ে পড়বে, তারপরে ওলুকে ফোন করবো। রোজ তো খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ে, আজকে আবার কি হলো এর? দেখতে হবে তো, এর মতলবটা তো ভালো লাগছে না। তার মধ্যে আবার আমার চুন্টু মুন্টু মুরগিটাও বাড়ি আসছে না দুদিন ধরে, কি যে হলো? এ আবার বেঁচে দিল না তো? যাই, ওই ধারে গিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকি, দেখি কি করে। অনেকক্ষণ তো হয়ে গেল, বাবা মনে হয় এতক্ষণে ঘুমিয়ে পড়েছে। এখন হলুকে ফোন করি, তাড়াতাড়ি আসতে বলি ওকে। না, মালটা তো ফোন ধরছে না, কি করা যায়? মালটাকে ঘুমিয়ে পড়লো নাকি বুঝতেও তো পারছি না। মালটা যদি ঘুমিয়ে পড়ে না, কালকে ওর বাবাকে গিয়ে বলে দেবো সব কিছু। এই তো ফোন ধরেছে মনে হচ্ছে। হ্যালো হলু, তাড়াতাড়ি চলে আয়, তাড়াতাড়ি চলে আয়, আমার বাবা ঘুমিয়ে পড়েছে। কাকে যেন বারবার ফোন করছে, আবার কাকে যেন আসতে বলছে, ব্যাপার তো সুবিধার মনে হচ্ছে না, একটু নজর রাখতে হচ্ছে তো। বাহ, ভালো টাইমে চলে এসছিস। তা বলছি, কাজটা হয়ে গেলে আমাকেও কিছু খরচা পানি দিবি তো নাকি? আরে হ্যাঁ হ্যাঁ, আগে কাজটা তো কর, তারপরে তো দেখছি আমি তো আছি, তুই চিন্তা করিস না, বুঝলি না? চল চল চল। তাহলে কোন ছাগলটা ঝাড়ার কথা ভাবছিস বলতো? এই তো ডালা ডালা, আমি নিয়ে আসছি, সামনেই তো আছে। এই তো এই ছাগলটা নিয়ে দা, একেবারে দেতি কাতি, বুঝলি না? ভালো দাম পাবি। এখন কালকে সকালবেলায় আমরা একসাথে গাড়ি কিনতে যাবো, বুঝলি না? ওই টাকাটা তোর কাছে রাখবি। আচ্ছা ঠিক আছে, সে তো বুঝলাম, আমার ভাগের কথাও মনে রাখিস কিন্তু। হায় রে কপাল, এত কষ্ট করে মাঠঘাট থেকে ঘাস কেটে কেটে এনে ছাগলগুলোকে খাইয়ে বড় করলাম সংসার চালাবো বলে, আর ছেলেটাই এই করছে। কত বড় সাহস আমার ছাগল বিক্রি করে খাবে! ওর মজা আজকে দেখাচ্ছি আমি, এই বাড়িতে ওর আর ভাত হবে না।
আর শোন, এই রাতে গিয়ে কিন্তু কচাই কাকুর বাড়িতে ছাগলটা গিয়ে বিক্রি করে দিয়ে আসবি, বুঝলি তো? আরে সে নিয়ে তুই চিন্তা করিস না, আমার কাজ একদম সলিড কাজ, বুঝলি না? ও সকালবেলা আমিও গালি কিনবো, উলি বাবালি কি মজা। এই রাত্রেবেলা এখানে কি করছিস রে তোরা সব? এই তো কিছু না বাবা, একা একা ভালো লাগছিল না তো, তাই হলুকে ডেকে নিয়েছি, ও আমার সাথে থাকবে এখানে। বিচি পাকা মিনছে, আমাকে মিথ্যা কথা বলছিস? দাঁড়া, মজা দেখাচ্ছি, দাঁড়া। ও বাবা গো মেরে ফেললো গো, মা বাইরে এত তাড়াতাড়ি আমাকে মেরে ফেললু। আমি ওই কোনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনে ফেলেছি, বুঝলি তো? আমার স্বাদের ছাগলগুলো চুরি করে নিবি, আমি ছেড়ে দেবো তোদের আমি জেলে দেবো, দেখবি? কাকু আমি কিছু জানি না, তোমার ছেলে আমাকে ডেকে নিয়ে এসেছিল, আমি চলে গেলাম। আমাকে একা পেলে যাস না। যাবো না মানে? তোর চক্করে কি আমি জেলে যাবো নাকি? নিজে বাঁচলে বাপের নাম, পালাই বাবা। এবার বল, তোর বন্ধু তো পালিয়ে গেল, এবার তোর কি ব্যবস্থা করবো? হুম, আমি আর তুলি করবো না কোনোদিনও, আমাকে ক্ষমা করে দাও। না, তোর কোনো ক্ষমা হবে না, তোর 1 সপ্তাহ খাওয়া বন্ধ, বুঝলি তো? এক সপ্তাহ না খেলে মরে যাবো আমি, এমন করো না আমার তাতে, এমন করো না। ঠিক আছে, এবারের মতন ছেড়ে দিলাম, আবার যদি কোনোদিনও আমার ছাগলের উপর নজর দিয়েছিস, এই বাড়ি থেকে দূর করে দেবো তোকে। আর কাল থেকে সব ছাগলের ঘাস তুই কাটবি, আমি আর কাল থেকে একবারও ঘাস কাটবো না। আচ্ছা ঠিক আছে, আমি সব গাছ কেটে দেবো। উলি বাবালি, আজকে অনেক বাতা বেটে গেছি, আজকে তো মরেই যাচ্ছিলাম বাবালে। কিন্তু প্ল্যানটা তো নষ্ট হয়ে গেল, এখন কি করা যায়? ছাগল তো আর বিক্রি করা হবে না, এখন কি করা যায়? এই সামনে খাটটা পড়ে আছে, এই খাটটা বিক্রি করলেও তো অনেক টাকা হবে, তাহলে এই খাটটাই ঢেলে দিই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দেবে, বুঝলে তো? আর এরকম কমেডি ভিডিও, নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর আমাদের সাথে থাকবে, বুঝলে কি না? আজকের মতন টাটা, বাই বাই বন্ধুরা।